হ্যালো গাইজ, গুড আফটারনুন। মমিতার স্বপ্নরান্না তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখানে থেকে এত সুন্দর পায়রাগুলো উঠছিল আমাদের বারান্দার সামনে। তো চাল দেওয়া হয়েছিল, তো সেই চালগুলোই খাচ্ছিলো। কিছু উড়ে যাচ্ছিলো, কিছু রয়ে গেছে, দেখতে সুন্দর লাগছিলো, তাই ক্যাপচার করে রেখেছিলাম। আর এখানে দেখো আমি দুধ পিঠে বানাবো, তো তার জন্য আমি সমস্ত কিছু প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর দুধ পিঠে তো এমনই একটা জিনিস, দেখবে শীতকাল ছাড়াও অন্য কোনো সময় বানালে বেশ খেতে ভালোই লাগে। তাই রোহিতও বলল মা একটু দুধ পিঠে বানাও, আর রোহিতের সঙ্গে সঙ্গে আমাদেরও হয়ে গেল। তাই দেখো আমি চাল গুঁড়িটা অবশ্য আমার কিনে নিয়ে আসা, আমার মেশিনে পিষে নিয়ে আসা নয়, মেশিনে হলে একটু ভালো হয়। তো গরম জল করে রেখে আমি চাল গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি। তো জলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিলো, হাতটা আমার ছেঁকাও লেগে গেছিলো একটু। তো দেখো আমি চাল গুঁড়িটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড যেহেতু আজকে একটু তাড়াতাড়ি করে অফিস থেকে চলে এসছে, তো আমার সমস্ত কিছু মাখানো হয়ে যাওয়ার পর বলে চলো তাহলে তোমাকে একটু হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা একটুখানি আজকে দুধ পিঠে হয়ে যাওয়ার পর সন্ধ্যের দিকে ভাবছি একটু গ্রসারির বাজার করতে যাব ডিমার্টে, যেহেতু সমস্ত কিছু জিনিস ফুরিয়ে গেছে, মাস কাবারই আমাদের একবারে তুলে নেওয়া হয়। তাই আমরা দুধ পিঠে খেয়ে দিয়ে যাবো ডিমার্টে একটুখানি। আর ওই জন্য আমরা দেখো দুজন মিলেই পিঠেটা ভালো করে বানাচ্ছি আর কি, আর গল্প করছি। তো ভালো লাগে এরকমভাবে কাজ করলে, দেখবে গল্প করতে করতে কাজ করলে কাজটাও এগিয়ে যায় আর ভালোও লাগে। তো আসলে আমরা পিঠে খুব একটা ভালো করতে পারি না, আমি বা আমার হাজব্যান্ড। তো ওই কোনো রকম আর কি গড়ছিলাম, খাওয়ার মতো হলেই চলবে, আমরা তো বাড়িতেই খাবো, কাউকে দেবো না, কোনো অসুবিধা নেই, এ হচ্ছে ব্যাপার। এদিকে আমাদের পিঠে গড়াও শেষ, আর ওদিকে আমার হাজব্যান্ডের ফোন এসছে। এই মুহূর্তে ভুলে গেছে আমি কার ফোন এসছিল। তো ওদিকে ফোন কথা বলছে, আর তো কোনো অসুবিধা নেই, গড়া হয়ে গেছে। এরপর আমি যাব দুধ পিঠে বানাতে। তো ও যেহেতু ফোনে কথা বলছিল, তাই আমি ভয়েস অ্যাড দিচ্ছি। আর এই দেখো পিঠেগুলা কি করে বানিয়েছি দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমভাবে আমরা ডিজাইন করে বানিয়েছি, আমি একটা বর একটা। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। তো কড়াই গরম হয়ে গেছে আর দুধ ঢেলে দিচ্ছি। আর দুধ পিঠে তো সবাই জানো কীরকমভাবে করে, অনেকে দুধ পিঠে বলে, অনেকে দুধ পুলি, মানে যে যার মতো করে বলে। আমরা ছোট থেকে দেখে এসেছি দুধ পিঠে বলে, তো সেই জন্য দুধ পিঠেই বলি আর কি। তো অনেকে ছোট ছোটও করে, অনেকে বড় বড়ও করে, এর থেকে ছোটও করে দেখেছি। তো আমরা এরকমভাবেই বানালাম। তো দুধ পিঠে রেডি হয়ে গেছে, তিনজনাকার জন্য নিয়ে নিয়েছি সাজিয়ে। তো চলো সবার জন্য, ওই ঘরে বসে আছে বাপ বেটায়, দিয়ে দিয়ে ওদেরকে গিয়ে নাও, এখানে নামিয়ে দিচ্ছি। টিভি চলছে না? গরম আছে একটু, দেখবি সাবধানে খাবি। আমার বর তো রিমোট নিয়ে আসতে, খেয়ে কেমন হয়েছে বল। তুমি নাও তো। খেতে ভালো হয়েছে, কিন্তু মিষ্টিটা একটু কম হয়েছে, আর একটু হলে ভালো হতো। গরম মশাকে চাকরি ছিলাম বলে মিষ্টি হয়েছে, ওই জন্য আমি নামিয়ে দিয়েছি। ঠিক আছে, মিষ্টি কম খাওয়া তো অবশ্যই ভালো। চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। দুধ পিঠে খাওয়া দাওয়া করে সন্ধে দিয়ে চলে এসেছি ডিমার্ট গ্রসারির বাজার করতে। আর এই যে হচ্ছে ডিমার্টের সামনেটা, এর আগেও দেখেছো অনেকবার, দেখে দেখে নিশ্চয়ই বোরিং হয়ে গেছো, কিন্তু কি করব, কিছু করার নেই। আমি যেটা রোজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো, এই হচ্ছে ডিমার্টের ভেতরটা, এখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই, তবুও তোমাদের জন্য আমি কষ্ট করে ভেতরে একটুখানি লুকিয়েও আমি ভিডিও বানাই। তো দেখো একটু ভিড়টা কম আছে, যেহেতু সন্ধ্যের দিকে গেছি তো, আর অফ টাইমে গেছি, সানডে ছিল না, মঙ্গলবার ছিল, তো ওই জন্য আর কি ভিড়টা কম। সানডের দিনে বেশি ভিড় হয়, ছুটির দিনে। আর রোহিত আসেনি, খালি আমি আর হাজব্যান্ড এসেছি। রোহিত বললো তোমরা চলে যাও, ওর কিছু পড়াশোনা আছে, হোমওয়ার্ক, তো ওই জন্য ও আর আসেনি। আমরা যেহেতু নেবো আর বাড়ি চলে যাব,
ওই জন্য ও আর এসে কী করবে। তো চলো জিনিসপত্রগুলো নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ডিমার্ট থেকে জিনিস নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর যাচ্ছি আমরা বাড়ি। তো দেখলে তখন আমরা ইস্ত্রি দেখছিলাম, তো যেহেতু আমাদের আগের ইস্ত্রিটা খারাপ হয়ে গেছে তাই ভাবলাম একটা ইস্ত্রি কিনবো, কিন্তু যেটা ভাবছিলাম সেটা নেই। তো জিজ্ঞেস করলাম, ওরা বললো হ্যাঁ 2-1 দিন পর আসবে। তাই ভাবলাম চলো আজকে আর নেবো না, এর পরের দিন বাড়ি যখন আসবো তখন নেবো। তাই যাচ্ছি বাড়ি। আর আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 9:45টার ওপর বেজে গিয়েছিলো, যেহেতু অনেকটা লেট করে বাড়ি থেকে এসেছিলাম আর রান্নাবাড়াও হয়ে গিয়েছিলো, তাই অতটা চাপ ছিল না। তো দেখো রাতের দিকে এত সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বলে, তো দেখতে সত্যিই ভালো লাগে। তো চলো আজকে একটা খুব ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি, জানি না কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। গ্রোসারির জিনিস আর কি দেখাবো, তাই আর দেখালাম না। আর এমনি যখন নিচ্ছিলাম তখন অবশ্যই দেখেছো নিশ্চয়ই, তো ওই জন্য দেখালাম না, পরে অন্য কোনো একদিন দেখিয়ে দেবো। আর আমরা বাড়ি ফেরার সময় যে অটোতে বসেছিলাম, তো এক অটো দিদি, মানে একটা দিদি অটো চালাচ্ছিল, তো ফার্স্ট টাইম আমি কোনো একটা দিদির অটোয় বসলাম আর কি। এর আগে ছেলেরা চালাই বসেছি। তো দেখো মেয়েরা চাইলে সব কিছুই পারে, তাই না? তো দেখে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগলো।